একটা কথা মনে রাখবেন, যারা নিচু মনের মানুষ তারা অন্যের দোষ নিয়ে অন্যকে হিংসা করে কথা বলবে, আর যারা হচ্ছে বড় মনের মানুষ, ভালো মনের মানুষ, তারা আইডিয়া নিয়ে কথা বলবে। ওইসব মানুষগুলোকে বলি, আপনি নিজে ঠিক হয়ে যান, দুনিয়া এমনিই ঠিক হয়ে যাবে। আপনার প্রত্যেকটা হিংসা কথা মানুষের অন্তরে গেঁথে থাকবে, আপনার প্রত্যেকটা খারাপ কথা মানুষ মনে রাখবে, কারণ মানুষ ভালো মন্দ সবটাই বোঝে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। এই যে এখানে দেখছেন যে ছুরি চাপাটি, এগুলো হচ্ছে রান্নাঘরের কাজে খুবই দরকারি প্রত্যেকটা জিনিস। যেমন এখানে চাপাটি, ছুরি, কেচি, সব কয়টা জিনিসই কিন্তু রান্নাঘরের জন্য খুব উপকারী। আর এই যে বড় চাপাটিটা, এটা দিয়ে আপনি গরু, তারপর হচ্ছে বড় মোরগ আনলে, বড় মাছ আনলে আপনি সুন্দর মতো কাটতে পারবেন। যার কারণে অনলাইন থেকে অর্ডার করে আমি নিয়ে নিলাম। দেখলেন তো কত, মানে আপনি একটা সেট যদি অর্ডার করেন তাহলে এর সাথে আপনি সব পেয়ে যাবেন। ছুরির ভিতরেও কিন্তু মাছ কাটার জন্য আলাদা, সবজি কাটার জন্য আলাদা, ফল কাটার জন্য আলাদা পেয়ে যাবেন। এবং হচ্ছে এগুলা খুবই ভালো মানের, যার কারণে হচ্ছে দেখে শুনে আপনি পেজে কিন্তু ভালো মন্দ দুটাই পাওয়া যায়, তবে বুঝে শুনে আনতে হবে। তো যেটা বলতে লাগলাম, মানুষ যদি এই কথাটা চিন্তা করে, নিজের সমালোচনা করে, মানে নিজের দোষগুলো দেখতে পায়, নিজের গুণ দোষ সবটাই বিচার করতে পারে, তাহলে, কারণ নিজের গুণ তো মানুষ প্রশংসা করবে, আর নিজের দোষটা দেখলে সে কখনো কোনো দিন অন্যের সাথে দোষ করতে পারেই না। তো এই জন্য নিজের প্রশংসা কম করে নিজের দোষ কোথায় আছে সেটা বাছবেন, সেটা দেখবেন, তাহলে আপনি মানুষের কাছে প্রিয় হতে পারবেন, ভালো হতে পারবেন। আর অন্যের দোষ, অন্যকে হিংসা করে কিছুই করা যাবে না, কারণ বিষাক্ত সাপ আর এই সব মানুষ যারা অন্যকে নিয়ে হিংসা করে তাদের ভিতরে কোনো পার্থক্য নেই। কিছু কিছু মানুষ নিজেকে খুব ভালো মনে করে, আর দেখলেও মনে হবে যে অনেক ভালো, বাজা মাছটা মনে হয় উল্টে খাইতারে না। এইসব মানুষের ভিতরে যে কতটা ভয়ঙ্কর বিষাক্ত জিনিস, বিষাক্ত নজর, বিষাক্ত কথাবার্তা, বিষাক্ত চিন্তাভাবনা লুকিয়ে থাকে, যারা তার সাথে মিশবে কাছের থেকে তারাই তার রোগটা ধরতে পারবে। দূর থেকে তাকে ফেরেশতাই মনে করবেন। যত বেশি মিশবেন তত বেশি বুঝতে পারবেন সে আসলে কতটা বিষাক্ত, নয়তো বুঝতে পারবেন না। অনেক ভালো মনে হবে দূর থেকে। যখন তার উচিতরা বলবেন, যখন তার দোষটা বলবেন, যখন তাকে কাছে থেকে ভালো মন্দ সব কিছু বিবেক বিবেচনা করে যখন দেখবেন যে সে আসলে কোন ধরনের মানুষ, তখনই বুঝতে পারবেন তার আসল রূপটা। কারণ সেই সব মানুষগুলোকে বোঝা যায় না, হঠাৎ করে কেউ বুঝতে পারবে না যে এই মানুষটা কীরকম। যখন তার ন্যায় অন্যায় উচিত কথাগুলো তুলে ধরবেন, বলবেন, যতদিন বন্ধ থাকবেন, যতদিন চুপ থাকবেন, ততদিন আপনি ভালো থাকবেন। আর যখন তার দোষ দেখাবেন, তাইলে আপনি যদি তার দোষটা একবার বলেন, ওরে বাবা বিষাক্ত সাপ কারে কয়, আর আপনি কতটা বিষাক্ত সে আপনাকে সেটা বুঝাইবে। মানে তার বিষয়টা হয়েছে এরকম, তার ব্যবহারটা থাকবে এরকম, মানে তার ভিতরে কতটা যে কুশ্রিত, কতটা যে হিংসা, সেটা প্রকাশে তখন আপনি বুঝতে পারবেন। এর আগে আপনি বুঝতে পারবেন না, যখন আপনি তার উচিতরা, তার দোষটা বলবেন তখন। আর যদি আপনি তার সাথে দূরের থেকে দেখতেছেন ভালো ভালো, তো ভালোই তো বলবেন। যখন কাছে মিশবেন, তারপর যখন দেখবেন সে আসলে দোষী, তখন তার দোষটা যখন বলে ফেলবেন, তখন জীবনেও আর ভালো হতে পারবেন না। বুঝতে পারলেন? কিছু কিছু মানুষ এরকম, দেখতে শুনতে মনে হয় খুব ভালো, যখন তার রূপটা ধরবেন তুলে, তখন হচ্ছে আপনি কতটা খারাপ আর আপনাকে কতটা নিচে নামানো যায়, কতটা খারাপ বলা যায়, তখন তার কাছ থেকে আপনি বুঝতে পারবেন, আর তার মাধ্যমে আপনি সেটা দেখতে পারবেন। এরকম ভয়ঙ্কর মানুষ আছে, তবে তাদেরকে একটু বুঝতে সময় লাগে, কারণ হঠাৎ করে কেউ তাদেরকে খারাপ বলতে পারবেই না যে সে কত খারাপ। এইরকম মানুষ, কারণ মানুষ বিভিন্ন তালের। আর যারা হয়েছে ফুসফাস বলে দেয়, এরা তো জীবনও ভালো হইতে পারে না কোনো মানুষের কাছেই।
এইটা হচ্ছে গা বাস্তব সত্য কথা। এইখানে রান্নাবান্না শেষ করলাম, রুটি বানায় রাখলাম। আমার বাবা হচ্ছে একা আছে বাসায়, মা গ্রামের বাড়িতে আছে, তো যার কারণে তার জন্য রুটি বানাইয়া জুড়াইতে দিলাম। ঠান্ডা হওয়ার পর দিয়ে দিব, কারণ আবার হচ্ছে ডায়াবেটিস বেড়ে গেছে, তো তিনবেলা সে রুটি খাবে। আমি এখান থেকে রুটি বানিয়ে তারপর দিয়ে আসবো। আর এই তো সুন্দর এক কাপ কফি যদি আপনি বারান্দায় বসে খান, মনটাই জুড়ে যাবে। আর ফুলের সাথে, গাছপালার সাথে, প্রকৃতির সাথে যত মিশবেন তত মন ফ্রেশ থাকবে, ভালো থাকবে। কাউকে নিয়ে সারা দিন গীবত সমালোচনার থেকে অনেকটা বিরত থাকবেন, কারণ খারাপের সাথে চললে খারাপ হয়। গীবতকারীর সামনে থাকলে, তাদের সাথে চললে একদিন 2 দিন আপনিও গীবতকারী হয়ে যাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।